হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এই দেখেন বন্ধুরা, আমার এক বালতি জল রেখেছি আমি। জলের মধ্যে ইঁদুর নেমেছে সাঁতার কাটতে। এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে ইঁদুরটা আমার বালতির মধ্যে এসে দৌড়াদৌড়ি করছিল। এখনে মরে গেছে। এত ঠান্ডা, ও জলের মধ্যে নেমেছে। দেখো অবস্থা, বুঝেছেন? ছোট্ট একটা বাচ্চা। হাঁ করে দাঁড়িয়ে আছে। এত ঠান্ডা, তার মধ্যে জলে নামার কি দরকার আছে? চা বসাবো, তার জন্য জল নিচ্ছি। ঠান্ডার মধ্যে একটু চা খাই, গরম গরম। একই চা বসাবো। দেখেন কতটা জল, বেশ কড়া কড়া জাল হবে। কড়া কড়া জাল, হ্যাঁ, কড়া কড়া চা হবে। এই দেখেন বন্ধুরা, আমি সকালে সকালে খুদ ভাত বসিয়েছি। এখন বেলা 10টা বাজে। এখন এত ঠান্ডা, ঘুম থেকে উঠতে পারি না। আর পেঁপের বড়া, শুকনো লঙ্কা ভাজা, সর্ষে শাক ভাজা আমার মা নিয়ে এসছে। এটা অন্য সর্ষে শাক, এমনি সর্ষে না, পাহাড়ি সর্ষে। এটা সর্ষে শাক। এই যে পেঁপে দিয়ে বড়া ভাজবো, মেখে রেখেছি রান্না করতে। এই দেখুন বন্ধুরা, পেঁপের বড়া, খুদ ভাত। কলে মা কি মানুষ সকালে খুদ ভাত ওর থেকে ছোট ছেলে খাই কি করে? এই দেখেন বন্ধুরা, আমার বর সিঁড়ি কালার করছে। আমাদের সিঁড়ি হ্যাঁ, সিঁড়ি কালার করছে, প্রাইমার লাগাচ্ছে। এই দেখেন বন্ধুরা, আমাদের আলু ক্ষেত। এই যে আলু বাগান, এই যে আলু গাছ। আর মাটি খুঁড়েছিলাম, আলু হয়েছে ওর মধ্যে, ছোট ছোট গুড়ি গুড়ি আলু। হ্যালো ফ্রেন্ডস, এই দেখেন আমি ডিমের একটা নতুন রেসিপি করছি। নতুন না, পুরনোই, আমি আগেও করেছি। আগে মশলা দিয়ে এই রেসিপিটা করেছি, কিন্তু আজকে আছে এই কুমড়ো আর আলু দিয়ে রান্না হবে। হ্যাঁ, সবজি রান্না হবে, কিন্তু ডিমটা আমি এইভাবে করব। তো সবাই সিদ্ধ করে খেয়েছে, এইভাবে নতুন একটা। এটাও সিদ্ধ হবে, সিদ্ধ না, এটা ভাপা মতন হবে। পাঁচটা ডিম রান্না করবো, 5টা ডিম ঢেলে নিচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে। লবণ দিয়ে দিচ্ছি। লবণ তো না দিলে টেস্ট লাগবে না। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু বেশি বেশি দিই, অনেকটাই পেঁয়াজ কুচিয়েছি। একটা অবশ্য লাগছে না। লঙ্কা কুচি, অনেক অনেক লঙ্কা কুচি। ব্যাস, এ দেখেন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এটা ভাপা করা হবে, তারপরে কুমড়ো আলু দিয়ে রান্না হবে। দে চামচ দে। লবণটা একটু মিশিয়ে নি। না,
কিছু একসঙ্গে মেশানো। আমার তেলটা কি গলবে না? তেল মাথায় মেশানো হয়ে গেছে। এটা আমি এখন গরম জলে বসাবো। এই দেখেন বন্ধুরা, আমার মা কচু শাক নিয়ে এসেছে। এখন কচু শাক রান্না হবে। এই দেখুন, রসুন দিয়ে কচু পাতা দিয়ে রান্না করবো। আমরা দিয়ে চাটনি, মানে চাটনি রান্না করব না, টক রান্না করব, ঝোল ঝোল করে টক রান্না করব। আর কচু শাক রান্না করব, আর কুমড়ো দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। কড়াইতে ওটা কি বসিয়েছ? কড়াইতে জল বসিয়েছি, ডিম ভাপা করব। মানে এই যে এই সেই হচ্ছে কচুরটা করে না, যেটা দিয়ে ইয়ে করেছিলাম, ওই যে শুলো তোমার সঙ্গে মাখা করেছিল। না, সে কচু না, ওটা পানি পানি ওটাও না, ওটা দুধ পান কচু, আর এটা পানি কচু। এইটাতে কি গলা চুলকায়? গলা চুলকায় না। তা আজকে তো মাখা খাবা? পাগলাই তো মাখা করে খায়। গরম জল হয়ে গেছে, আমি এখন এই ডিমগুলো এক এক করে দিয়ে দেবো। এটা কি ধরবে? এটা তো বসানো যাচ্ছে না, কি হবে এখন? দেখেন বন্ধুরা, আমি 4টে বসিয়েছি, 4টে বাটি ধরছে, আর একটা ধরছে না। এটা এই একটার জন্য আবার পরে বসাতে হবে। 4টে বসিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে রেখে দিই। কচু শাক কেটেছি, এই ডগাগুলো পরে রান্না হবে, তিল কচু রান্না হবে। এই দেখেন বন্ধুরা, আমরা টক রান্না করব আমরা দিয়ে। আমরাগুলো ঘুরছে আর ঘুরছে। এই দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে, ফুলে উঠেছে। দেখেন হয়ে গেছে আমার, এইগুলো তুলে নেবো। আর একটা আছে, সেটা আবার বসিয়ে দেবো। কত ধোয়া। এই 4টে নামিয়ে নিয়েছি, আর একটা আছে, এটা আবার বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এটাও হয়ে গেছে। দেখেন এটাও সুন্দর হয়ে গেছে। এগুলোই দেখেন কত সুন্দর উঠে গেছে, দেখেছেন কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা সুন্দর হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর হয়েছে। এই দেখেন বন্ধুরা, ডিমের ঝোল হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে, আর জিরে ফোড়ন দিয়ে রান্না। এই যে হালকা একটু জিরে ভেজে রেখেছি, বেটে দিয়েছি। এই দেখেন বন্ধুরা, আমি তরকারি হয়ে গেছে আমার, কুমড়ো আলুর তরকারি আর ডিম ভাপা। এখন টক বসিয়েছি, এই যে আমরা টক। আর এই যে কচু শাক কেটে রেখেছি, কচু শাক রান্না হবে। এই দেখেন বন্ধুরা, আমাদের দুপুরে রান্না হয়ে গেছে। এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছে। এই যে ভাত, সকালের বড়া আছে, ডিমের ঝোল, শাক আছে, টক রান্না। এই যে ভাত বেড়েছি। তো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করি। এই দেখেন বন্ধুরা, আমরা সন্ধ্যাবেলা এখন চা খাচ্ছি। বিস্কুট খাওয়া হয়ে গেছে, শুধু এখন চা খাচ্ছি। সেই স্বাদ, সেই ঠান্ডা পড়েছে, ঠান্ডায় সব লেপের মধ্যে বসে আছে। তো বন্ধুরা, জন্য চাটা খাওয়া দাওয়া করি।
আজকের মতো এই পর্যন্ত। হ্যাঁ, টাটা, গুড নাইট।